নমস্কার, আমি ময়ূর ভট্টাচার্য। আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতায় একটি খুবই স্পেশাল জায়গায়, যেটা কিনা কুমোরটুলি। এখানে প্রসিদ্ধ কুমোরটুলি পার্কের পুজো ইত্যাদি আছে, কিন্তু আরেকটা কারণ যেটার জন্য এটা সর্বোপরি প্রসিদ্ধ, সেটি হচ্ছে এখানকার কাজ। পুজোর আগাম বার্তা নিয়ে যদি কোনো কিছু প্রথমেই আসে, সেটা হয় কুমোরটুলির ঠাকুরের পুজো, কুমোরটুলির ঠাকুরের প্রতিমা তৈরি করা ইত্যাদি। তো সেই প্রতিমা তৈরি করার দৃশ্যগুলোকে নিয়ে আসতে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কুমোরটুলিতেই একজন মৃৎশিল্পীর কাছে। এনার নাম হচ্ছে অখিল পাল। আসুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠাকুরের তৈরির কাজ প্রায় শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন মূর্তি হয়ে গেছে তৈরি। তো এগুলোতে রং করা বাকি, কোনো কোনো মূর্তিতে চোখ আঁকা বাকি, বিভিন্ন বিভিন্ন কাজ বাকি। তো এই কুমোরটুলির ইতিহাস, এই কুমোরটুলি, এই কুমোরপাড়া হওয়ার আগে কি ছিল এবং এখন কি অবস্থায় আছে, সেই সব জানতেই আমরা চলে আসবো এনার কাছে। দাদা নমস্কার। আপনি বুঝতে পারেন, অসুবিধা নেই। তো আপনার নামটা দিয়ে প্রথমে শুরু করুন। আমার নাম অখিল পাল। আমার বাবার নাম হচ্ছে নৃসিংহপ্রসাদ পাল। এই যে দোকানটি, এই যে শিল্প কারখানাটি, এইটি কি আপনি প্রথম শুরু নাকি না না, আমার বাবা করে গেছে প্রায় 80, 85, 90 বছর। 90 বছর বাবা 90 বছর ওখানে। আমার বাবাই মারা গেছে তখন 85, 90 বছর আমার বাবা মারা গেছে। তার আগে বাবা করেছে। আচ্ছা, আর মানে কত জেনারেশন ধরে চলছে এটা? বাবার আর দাদু? বাবা করে গেছে, বাবাই আমার জেনারেশনই চলছে। বাবা, আমার দাদারা, তারপরে আমি, তারপর আমার ছেলে। তো এখন তো এই পুজোর সম্মুখে এই সময় তো ব্যবসা বাণিজ্য অবশ্যই ভালো চলছে। খুব ব্যস্ত। খুব ব্যস্ততার মধ্যে, অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, যখন পুজো পার হয়ে যায়, মানে এই বাঙালির 12 মাসে 13 পার্বণ হওয়া সত্ত্বেও কিছু কিছু সময় বছরে পুজো থাকে না, কোনো পার্বণ থাকে না, তখন আপনাদের কি করে চলে? তখন আমাদের কোনো রকম জীবিকাটা আমাদের চলে। ওই হয়তো একটা কালী হলো, অক্সিজেনে একটা কিছু হলো না হলো, নাহলে আমাদের দেশের দিকে দেশে চলে যায়। দেশের বাড়িতে চলে যায়? দেশের বাড়িতে চলে যেতে হয়। কী করবো, এখানে বন্ধ করে দিতে হয়, তখন কোনো ঠাকুর থাকে না। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে মায়াপুর, ইস্কন মন্দিরের কাছাকাছি মায়াপুর আমাদের বাড়ি। বেশ ব্যাপার। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এবারে আপনি বলুন, এই যে শিল্প, আপনার এখানে কজন মোটামুটি কাজ করে? কোনো সময় 10 জন করে, কোনো সময় 8 জন করে, কোনো সময় 5 জন করে। কম ধরে তখন যেরকম লোক লাগে সেইভাবে আমরা কাজ করি। বাবার পরে আপনি কেন এই ব্যবসায় আসেন? কী করবো, আমরা তো শিক্ষিত হলেও তো আমরা চাকরি বাকরি পাবো না। আমার ছেলেকে ধরো ইঞ্জিনিয়ার পাস করিয়ে চাকরি বাকরি পাইনি। ছেলে কোন একটাই ছেলে, কী করবো, পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি বাকরি হবে না। ছেলে কোন নিয়ে আসলাম এই লাইনে, আমার একটাই ছেলে। সেও এখন এই লাইনেই কাজ করে? কী করবো, ওই তো আমার ছেলে ওইটা। আচ্ছা, এই যে কাঠগুলো তুলছিল। আচ্ছা, তো আমি জানতে চাইছি আপনার কাছে যে এই যে কুমোরপাড়া হওয়ার আগে এখানে কি ছিল? আগে ছিল বলতে সঠিক আমি বলতে পারবো না, কেন আমি তো অনেক পরে এসেছি। ছোটোবেলায় আমার শোনা কথা এগুলো বাপ ঠাকুরদাদা, কেন আমরাও যে জানি, দেখেছি কিছু কিছু। আমরা দেখিনি, কেন আমার এখন বয়স হচ্ছে তোমার 62, 63, 64 বছর বয়স। তা আমরা শুনেছি, দেখেছি, সব ছোটো ছোটো সব ছিল এখানে এই বস্তি এলাকায়। হ্যাঁ, এখানে কি ছিল, একটা গিরিশ ঘোষ আসতো, রামকৃষ্ণ দেব আসতো। গিরিশ ঘোষ, এই জায়গাটা ছিল তখন একটা অন্য ধরন। ঠিক আছে, সব খুলে বলা যায় না। মানে এখানে কি কুমোরপাড়াই ছিল আগে? কুমোরপাড়া ছিল না, কি ছিল এখানে? এটা বিশ্বাপাড়া মতন ছিল, বেশ্যাপট্টি ছিল। আচ্ছা, বিশ্বাপট্টি ছিল আগেকার দিনে, বলে আমরা শোনা মুখা, এগুলো শোনা। তা তখন ওনারা সব আসতেন, গিরিশ ঘোষ আসতেন, রামকৃষ্ণ দেব আসতেন, সবাই আসতেন এখানে। তারপরে এখানে কুমোররা এসে এখানে ঠাকুর তৈরি করে। এই যে বলে না, ওই বেশ্যাপট্টির মাটি না হলে ঠাকুর পুজো হয় না। আমাদের এখানে বেশ্যাপট্টির মাটি আর লাগে না, আমরা এইখানেই ওই মাটিতেই আমরা, এই মাটিতেই ঠাকুরের ঠাকুরের কাজ হচ্ছে, এই মাটিতেই তো আমরা করছি। এইখানে এই গঙ্গার পলি মাটি নিয়ে, তার মধ্যে ওই মাটি নিয়ে, আর আমরা উলবেরিয়ার মাটি কিছুটা আসছে। আচ্ছা আচ্ছা, বাইরে থেকে খড় আসছে,
বাঁশ আসছে বাইরে থেকে। তা আপনার এখনো অবধি তৈরি করা মানে সব থেকে বড় ঠাকুর বা এরকম কোনো মানে আলাদা কিছু আছে কি এখনো হ্যাঁ, অবধি? এখনো একটা আমার বড় ঠাকুর আছে, টালিগঞ্জে যাই, বিরাট ঠাকুর, ওটা প্রায় 12 ফুট ঠাকুর হবে। 12 ফুটের ঠাকুর? এই যে দেখছেন এর থেকেও বড় মুখের ঠাকুর হবে একটা। আচ্ছা আচ্ছা। আর বুনিয়াদি বাড়ির ঠাকুর এখনো দুটো বাকি আছে। এক কোন চালা কোন ঠাকুর। জায়গায় যায় আপনার ঠাকুর? আমার সব কলকাতার ভেতরে। আমাদের এইখানে ছিল তোমার এই হাতিবাগানে, এইখানে ছিল একটা, আর ওইদিকে তোমার মেডিকেলের সামনের দিকে মতিঝিলের বাড়ি ছিল, রায় বাড়ি ছিল, তারপর তোমার ধর বাড়ি ছিল, এগুলো সব বুনিয়াদি বাড়ি। এইসব ঠাকুরগুলো আমি করি এখন, বাবা করে গেছে, আমিও করছি। বেশ, মানে আপনার বাবার সময় থেকেই ওই বাড়িগুলোতে এখানকার ঠাকুরই যায়? এখানেই ঠাকুরই যায়। আচ্ছা আচ্ছা, বেশ, খুব সুন্দর লাগলো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কাজ কি করছেন আপনি? বড় কাজ বলতে সব থেকে বড় প্রজেক্ট বা ঠাকুরের কাজ কি করছেন? ওই একটা ঠাকুর, এখনো বড় ঠাকুর একটা করতে হবে, একটা ছোট শিবের ঠাকুর করতে হবে, দুটো গণেশ করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে আছে, আপনার বেশি সময় আমি নেব না। না। ধন্যবাদ অনেক। আপনারা দেখলেন এই এই মৃৎশিল্পীর একজন মানুষকে, মাটির মানুষ, মাটি থেকেই আসা এই মানুষ। তো এই অবধি ছিল আজকের কুমোরটুলির গল্প। আমি আবার ফিরে আসবো এই কুমোরটুলিরই আরও গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। দেখবে এরা